দর্শক, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে আটক করা হয়েছে এবং পরে তাদেরকে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে। প্রশ্ন উঠতে পারে যে ভারতে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আটক হয়েছে, তাতে আমাদের উদ্বেগের বিষয় কি? থাকতেই পারে অনেক কিছু। আমাদের একটু মেলানো দরকার এই দুই মার্কিন নাগরিকের সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর দেওয়ার কথাবার্তার গুঞ্জন চলছে বা আলোচনা চলছে, অথবা বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের একটি বিশেষ অঞ্চল জুড়ে যে কথিত খ্রিস্টান বা ইহুদি রাজ্য গঠনের নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না সে বিষয়ে একটু আলোচনা করব। তার আগে খবরটা সম্পর্কে একটু বলে নিই আপনাদেরকে। মিজোরামের রাজধানী আইজলে চারজন মার্কিন নাগরিক পৌঁছায়। এর মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের KNF কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট, এই সংগঠনটির জঙ্গিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিল এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টিও অনেক আগে থেকে ছিল। ভারতের গোয়েন্দা সংস্থা বলছে যে আটককৃতরা KNF-এর নেতা নাথান বমের সঙ্গেও দেখা করতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল নাথান বম, আপনারা জানেন যে KNF-এর প্রতিষ্ঠাতা, তিনি মিজোরামে আত্মগোপন করে আছেন এতদিন। যে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তাদের দুজনের নাম হচ্ছে ফ্রেডেরিক কুন এবং শ্যারন ক্লডফেল্টার। আর অন্য যে দুইজন, তাদের পরিচয় খুব ভালো করে জানা যায়নি, তবে তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। এদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তাদের বিরুদ্ধে তো তথ্য ছিলই, আর মিজোরামে যাওয়ারও তাদের কোনো বৈধ পাসপোর্ট ছিল না, বৈধ কাগজপত্র ছিল না। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি বলছে যে ওই চারজন মার্কিন নাগরিক মিজোরামের রাজধানী আইজল থেকে লংতলাই জেলার সীমান্তবর্তী এলাকার বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এবং তারা এও বলছে যে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে প্রাথমিকভাবে অন্তত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সেই দুজনই সম্ভবত এরা, ফ্রেডেরিক কুন এবং শ্যারন ক্লডফেল্টার। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উস্কানিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই কারণে কর্তৃপক্ষ দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই হচ্ছে তাদের আটকের খবর এবং কারা আটক হয়েছেন। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সম্পর্কে তো আমরা গত কয়েক বছর ধরে অনেক কিছুই জানছি। 2017 সালে এটির আত্মপ্রকাশ ঘটে নাথান বমের নেতৃত্বে। নাথান বম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, সেটিও আমরা জানি, এবং এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগ সরকারের সময়। তারা শুরুর দিকে চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে লুটতরাজ, মুক্তিপণ আদায় করা, হত্যা, এই ধরনের নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং সর্বশেষ তারা খুব বেশি করে আলোচনায় আসে 2024 সালে, আপনাদের নিশ্চয় মনে আছে, বান্দরবানের থানচি এবং রুমাতে দিনে দুপুরে যে ব্যাংক ডাকাতি হয়েছিল, দুটো ব্যাংক ডাকাতি, সেই ঘটনায় আরও বেশি করে তারা আলোচনায় আসে। এখন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের উদ্দেশ্য কী ছিল? তারা একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করবে, খ্রিস্টান রাজ্য। যে খ্রিস্টান রাষ্ট্র গঠন নিয়ে এখন অনেক কিছুই শোনা যাচ্ছে, অনেক আগে থেকে শুনতে পারছি আমরা, কিন্তু এখন আমাদেরকে এগুলো বিবেচনা নিতে হচ্ছে বেশি করে, যেহেতু যুক্তরাষ্ট্র তাদের যে বার্মা অ্যাক্ট বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং তারই অংশ হিসেবে তারা করিডোর চাইছে বাংলাদেশের মধ্য দিয়ে। সেই সব জায়গা থেকে এই বিষয়গুলো নতুন করে আলোচনায় আসছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট অস্ত্র পায় কোত্থেকে? অস্ত্র পায় মিয়ানমারের কাচিন রাজ্য থেকে এবং KNF-এর সাথে ভারতের মিজোরাম এবং মিয়ানমারের কুকিদের সাথে যোগাযোগ রয়েছে, এরকমটি জানা যায়। তবে আরাকান আর্মির সঙ্গে তাদের সখ্যতা রয়েছে এমনটা জানা যায় না।
তাহলে আরাকান আর্মি তো রাখাইনে এখন রাজত্ব করছে, সেটি তাদের দখলে। তাহলে হিসাবটা কেমন? হিসাবটা হচ্ছে এরকম যে আমরা জানি যে মিয়ানমারের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, বিশেষ করে আরাকানে যে সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর তার মধ্যে একটি হচ্ছে আরসার নেতা আতাউল্লাহ গ্রেপ্তার হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে। আরসার সঙ্গে যেহেতু আবার আরাকান আর্মির দা আর কুমড়া সম্পর্ক, তবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের সবাইকে একসাথে করে মার্জ করানো। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, মিয়ানমার স্বাধীন করে নেবে, পুরোটা যুক্তরাষ্ট্রের দখলে যাবে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে, চীনের আধিপত্য কমবে, বা সেখানে যে খনিজ সম্পদ বা চীন ভারতের যেসব বাণিজ্য রয়েছে বন্দরকে কেন্দ্র করে সব দখলে যাবে যুক্তরাষ্ট্রের। সেই জায়গা থেকে সব সশস্ত্র গোষ্ঠীকে একসাথে করতে চাইছে। এখন এদের সাথে আবার কুকি চীনকে একসাথে মার্চ করানোর চিন্তাভাবনা থাকতেও পারে। একটি হচ্ছে তাদের মাধ্যমে আরাকান আর্মিকে রসদ যোগানো, সরঞ্জাম দেওয়া, যুদ্ধ সরঞ্জাম দেওয়া, আরেকটি হচ্ছে সেই যে কথিত খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র গঠন করা। ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি 3-4 দিন আগে সম্ভবত সময়ের আলো পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের মানুষ জঙ্গি হতে পারে না, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে কিছু চোর ছিনতাইকারী। কি অদ্ভুত কথা! তার মন্তব্যটা ছিল এরকম যে আগে জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক সাজানো হতো, কিন্তু তারা এই কথার সঙ্গে বা বিরোধিতা করেছেন আমাদের বর্তমান আইজিপি বাহারুল আলম। তো একজন পুলিশ কমিশনার, নিশ্চয়ই তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তিনি এই মন্তব্য করেন কিভাবে? শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইরা এরা তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, অথবা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া থেকে আসেনি, তারা তো এদেশেই জন্ম নিয়েছিলেন। তাদের যে জেএমবি, তাদের যে জঙ্গি কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে আমরা জানি না। তারপরে আবার আওয়ামী লীগের সময়ও তো অনেক ধরনের জঙ্গি কার্যক্রম ঘটেছে। হ্যাঁ, কিছু নাটক সাজানো হয়েছিল, এটা আমিও নিজেও স্বীকার করি। তাই বলে জঙ্গি নেই, কখনো জঙ্গি ছিল না, এই কথা তিনি বলেন কিভাবে, কাদের খুশি করতে, সেগুলো আমরা বুঝি। কুকি চীনের বিরুদ্ধে আওয়ামী লীগ অ্যাকশনেও গিয়েছিল, তবে সেটা তো আর নির্মূল হয়নি। সেই জায়গা থেকে আমাদের এখন এই হিসাবগুলো, বা ভারতে যে 2জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আটক হলেন কুকি চীনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে, সেটি আমাদের উড়িয়ে দেওয়ার